13ই নভেম্বর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মহাখালীতে 13ই নভেম্বর আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এটি মহাখালীর আমতলী সিগন্যাল এবং এই সিগন্যালটিতে দেখতে পাচ্ছি যে পুলিশের যে তৎপরতা সেটি লক্ষ্য করা যাচ্ছে। যে জানেন যে আজকে সকাল থেকেই কঠোর নজরদারির মধ্যে রয়েছে পুরো রাজধানী শহর ঢাকা এবং গত দুদিনের এই অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার কারণে কিন্তু দেশের ঢাকা শহরে এই তৎপরতা বৃদ্ধি করে পুলিশ। জানেন যে আজকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার যে বিচারের রায়, সেই বিচারের রায় ঘোষণা করা হবে এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে ডাকা হয়েছে লকডাউন কর্মসূচি এবং সেই লকডাউন কর্মসূচিতে পুলিশের যে তৎপরতা সেটি দেখতে পাচ্ছেন। আজকে গত দুদিন ধরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে তৎপরতা চালিয়ে আসছিল, তবে আজকে কিন্তু সেই তৎপরতা আরও একটু বেশি কঠোর হতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে মোটরসাইকেলটিতে দুজন আরোহী রয়েছেন সেসব মোটরসাইকেলকে থামিয়ে সাথে থাকা ব্যাগগুলো চেক করা হচ্ছে এবং তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। কোনো ধরনের কাগজপত্র যদি থাকে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছেন। এটি মহাখালীর আমতলী এলাকা, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন, দেখতে পাচ্ছেন সেটি। এবং দর্শক সরাসরি দেখছেন আমতলী থেকে কথা বলছিলাম। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পুলিশের যে তৎপরতা, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর, প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু নগরবাসীকে আজকে তল্লাশির মুখে পড়তে হবে এবং সেই তল্লাশি আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরেই এই তৎপরতা নেওয়া হয়েছে। জানেন যে গত 2 দিন ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই সাথে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় নগর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, এক ধরনের শঙ্কা সৃষ্টি হয় এবং সেই সব শঙ্কা কাটাতেই এই 13ই নভেম্বর ঘিরে এই যে সতর্ক অবস্থান, সে অবস্থানে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। এবং এখানকার সকাল থেকে আমরা দেখছিলাম যে প্রতিটি সিঙ্গেল এবং ডাবল যে যাত্রীগুলো রয়েছে, অর্থাৎ মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেলে বিশেষ নজরদারি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কারণ যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেসব ককটেল বিস্ফোরণের ঘটনায় দ্রুত এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুতই আসলে বাইকের মাধ্যমে তারা চলে যায়, এমন ঘটনা ঘটেছে, যার ফলে আসলে এসব গাড়ি এবং এসব বাইকে আসলে তাদের যে তল্লাশি, সেই তল্লাশিটা আসলে একটু বেশি জোরদার করে রাখা হয়েছে। 13ই নভেম্বর ঘিরে আজকে যদিও যে যানবাহনের যে উপস্থিতি সেটি কিছুটা কম রয়েছে ধারণা করা যায়, কারণ অন্যান্য সময়ে আমরা দেখি যে মহাখালীর রেলগেট এলাকাতেও এক ধরনের যানজটের সৃষ্টি হয়, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। এবং আজকে যা স্বাভাবিক যে যানবাহনগুলো রয়েছে, সেই স্বাভাবিক যানবাহনগুলো কিন্তু একটু কম রয়েছে। জানেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ লকডাউনের কর্মসূচিতে জ্বালাও পোড়াও কিংবা বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই তারা এই হাসপাতালে, কলেরা হাসপাতালে রুগী নামাইছিলাম,
ব্যাগে কি আছে? ব্যাগে আমার পানির বোতল আছে, লাইসেন্স আছে, পানি ব্যাগ আছে। একটু দেখান দেখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই হচ্ছে বমি করলে আপনার জন্য যেমন চশমা। ঠিক আছে, অন্য কিছু নাই তো? না না, ঠিক আছে। কেমন আজকে রোডঘাট কেমন? রোডঘাট ফাঁকা, অনেকটা ফাঁকা। ফাঁকা। যেমনটা বলছিলেন যে সিএনজি চালক তিনি আসলে রুটঘাট ফাঁকা দেখছেন। প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু পুলিশের এমন তল্লাশি জোরদার করা হয়েছে, যার ফলে এই ঢাকা শহরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রাখা হয়েছে। এবং সিএনজিগুলোতে যাত্রীদের যে ব্যাগ রয়েছে সেসব ব্যাগও কিন্তু তারা নজরদারির আওতায় রেখেছেন। ও জানেন যে আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, এবং শেষ কর্মদিবসে যারা অফিসগামী যাত্রী রয়েছেন তারা মূলত অফিসে যাচ্ছেন, যার ফলে কিছুটা ভোগান্তি কিন্তু তাদের পোহাতেই হচ্ছে। দেখতে পাচ্ছেন যে 13ই নভেম্বরের ঢাকাবাসীর যে নিরাপত্তা জোরদার, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যেই প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু এমন নজরদারি পুলিশের পক্ষ থেকে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম মহাখালীর আমতলী থেকে পুলিশের যে তৎপরতা, সেই কড়া তৎপরতা। ভাই একটু কথা বলে, যে কোথায় থেকে আসলেন? আমি আসলাম মিরপুর থেকে। কি অবস্থা রোডের? রোড তো শান্ত, জায়গায় জায়গায় সব জায়গায় পুলিশ, রোড একদম ঠান্ডা। কোনো পুলিশের এই তৎপরতাকে কিভাবে দেখেন? খুবই ভালো, এটা শুধু আজকে না, প্রতিদিন হওয়া উচিত। দর্শক দেখছিলেন যাত্রীরা আসলে সাধুবাদ জানাচ্ছিলেন, তাদের যে এই পুলিশের যে তৎপরতা সেটিকে সাধুবাদ জানাচ্ছিলেন। দেখছিলেন মহাখালীর আমতলী থেকে ডেইলি সানে সরাসরি। পরবর্তী কোনো জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব আমি শেখ নাসিরউদ্দিন।